This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, 14 আগস্ট আরজি করে রান দখলে ভাঙচুরের ঘটনায় 50 অভিযুক্তের জামিন। স্বাধীনতা দিবসের রাতে হাসপাতালে ভাঙচুর হয় এবং সেই মামলায় 50 অভিযুক্তের জামিন। আমরা ডিটেইলে জানবো সুজয় পান আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুজয়, দেখো 14 আগস্ট রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মোট 3টি অভিযোগ দায়ের হয়েছিল, একটি তানাড়া থানা, একটি উত্তরঢাকা থানা এবং একটি শ্যামপুকুর থানা। সব মিলিয়ে সেই ঘটনায় 54 জনকে পুলিশ গ্রেফতার করে। সেই ঘটনাতে 50 জন আজকে একই দিনে জামিন পেল। এর আগে 4 জন জামিন পেয়েছে এবং আজকে 50 জনের জামিন একই দিনে হলো। ফলে ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত যতজন অভিযুক্ত গ্রেফতার হয়েছিল তাদের প্রত্যেকেরই জামিন হয়ে গেল, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং কিছু সময় আগেই শিয়ালদা যে আদালতের বিচারক প্রত্যেকেরই জামিন দিয়েছিল এবং প্রত্যেকেরই 1000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিনে মুক্ত করা হয়েছে। এবং সেক্ষেত্রে নির্দিষ্ট করে পুলিশের তদন্তের ক্ষেত্রে কিছু প্রশ্ন তোলা হয়েছিল এবং সেই কারণেই জামিন দেওয়া হয়েছে, তেমনটা আমরা আইনজীবীদের মারফত জানতে পারছি। ফলে যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনা এক্ষেত্রে কি কোনো শর্ত থাকলো সুজয় নাকি নিঃশর্ত? দেখো, নির্দিষ্ট করে তদন্তকারী অফিসারের সঙ্গে নির্দিষ্ট সময়ে দেখা করা এবং তদন্তকারী অফিসার যখন তদন্তের প্রয়োজনে ডাকবেন তখন হাজিরা দিতে হবে, এই সমস্ত শর্তগুলি আপাতত আরোপ করা হয়েছে প্রত্যেক অভিযুক্ত যাদের জামিন দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে। এবং একই সঙ্গে যেমনটা তোমরা বললাম 1000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিনে মুক্ত করা হয়েছে। ফলে ভাঙচুরের ঘটনা এখনো পর্যন্ত যে 3টি মামলা, সেই 3টি মামলাতে আজকে একই দিনে 50 জনের জামিন হলো। ধন্যবাদ সুজয়। পঞ্চমী থেকে অর্থাৎ আগামীকাল থেকে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন ডাক্তাররা। ধর্মতলায় আমরণ অনশনের সঙ্গে রাজ্য জুড়ে মেডিকেল কলেজে কাল সকাল 9টা থেকে 12 ঘন্টা প্রতীকী অনশনের ডাক জুনিয়র চিকিৎসকদের। কাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মহামিছিল। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আন্দোলনরত চিকিৎসকদের। হামলা ও মামলা করে দমানো যাবে না, অনশন মঞ্চ থেকে হুঙ্কার আন্দোলনরত ডাক্তারদের। সকাল 9টা থেকে রাত 9টা অবধি 12 ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল এবং এই অবস্থান মঞ্চে আমরা একটি প্রতীকী অনশন কর্মসূচি ডাক দিচ্ছি। একই সাথে আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা এক মহামিছিলে বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে, আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে, তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলনকে কিন্তু দমানো যাবে না। এটুকু। আমাদের অনশনকারী যোদ্ধারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তাদের মানসিক জোর তাদেরকে অঙ্গীকারবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ রেখেছে। তারা এভাবেই লড়াই করে চলেছেন। তাদের রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমরা ওনাদের ক্লোজ মনিটরিংয়ে রেখেছি। তাদের এই যে মানসিক জোরের এই লড়াই, সেই লড়াই কিন্তু জারি আছে। অনশনরত জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি পুলিশের। জরিনা ক্রসিং এ 163 ধারা রয়েছে। এই চত্বরে 5 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা, আর সেখানে অনশন আইন বিরুদ্ধ। প্রয়োজনে ব্যবস্থার হুঁশিয়ারি নগরপালের। डॉक्टर जो है वो हंगर स्ट्राइक पे है, लेकिन आपके ऑर्डर पे वो 163 इम्पोज है सर। तो आगे इसका क्या सोच रहा है कि आप नहीं उसमें उचित कार्रवाई की जाएगी। আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছে। সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা, এরকম একটা থ্রেট, এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে। আমরা দেখতে চাই ঠিক কী কারবাহি, আপনি বললেন যে কারবাহি নেওয়া হবে বলা হচ্ছে, কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী, সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আর কি পদক্ষেপ নেবে। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী নিজেই বলছে যে ছোটখাটো দোষ করলে অত চিৎকার চেঁচামেচির কি আছে। যারা ধর্ষক তাদেরকে যদি এরকম দরাজ সার্টিফিকেট দেয়, আর পুলিশ নাকি খুব সেবা করছে বন্যায় ত্রাণে এদিক ওদিক,
তাহলে স্বাভাবিকভাবেই যারা অত্যাচারী তাদের হিম্মত বাড়ে, আর যারা অত্যাচারিত হয় তাদেরকে দমন করবার চেষ্টা করা হয়।